আল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ যদি বলে এ আমার বান্দা দুটোর কোনটা নিবি, জান্নাত নিবি না নামাজ নিবি? জান্নাত নিবি। আল্লাহ যদি বলে এ আমার বান্দা বলতো নামাজ নিবি না জান্নাত? জান্নাত বলে কথা। তো চোখ বন্ধ করে একবারে উত্তর দিয়েছে, কেন? আমি নামাজ নেবো। তাহলে কি বলছো, তুমি নামাজ নেবে জান্নাত ছেড়ে দিয়ে? বলে হ্যাঁ। জান্নাত বাদ দিয়ে তুমি নামাজ নেবে কেন? বলে জান্নাত পাওয়াটা আমার নিজের দিলকে খুশি করবার জন্য, আর নামাজ পড়াটা আমার আল্লাহকে খুশি করবার জন্য। আমার আল্লাহ খুশি হবে। তো আমার নামাজ আল্লাহকে খুশি করবার জন্য। আবার আল্লাহ যদি আবার আমালে ইবাদতে খুশ হয় না, তো এরকম লক্ষ কোটি জান্নাত আমার পায়ের নিচে আল্লাহ ফেলে দেবে। একটা দুইটা পাঁচটা 10টা কেন? উত্তরে দিয়েছে আমার জান্নাতের মানে ওই জান্নাতের দরকার নেই, আমার আল্লাহর দরকার। নামাজ আমার আল্লাহকে খুশ করবার জন্য আল্লাহ দিয়েছে। আমি যখন, নবীজি কি বলেছিল, তুমি যখন সেজদায় যাও, চাই পুরুষ হও আর মেয়ে ছেলে, তুমি যখন সেজদায় যাও, তুমি জানো কি কোথায় সেজদা করছো? আল্লাহর রহমতের দু পায়ের মাঝখানে তুমি সেজদা করছো। আল্লাহর রহমতের দু পায়ের মাঝখানে তুমি সেজদা করছো। তো এই নামাজের মূল্যবোধ, তোমার আল্লাহ তোমার এত কাছে কখনো আসেন না যত কাছে তোমার নামাজের সময় তোমার সেজদার আল্লাহ কাছে চলে আসে। ফের আল্লাহ এবারে আওয়াজ লাগান, ইয়াস্তাইনু, এ আমার বান্দা, এ আমার বান্দি, কি তোর চাওয়ার আছে বল? দুনিয়ায় কি চাস, আখিরাতে কি চাস? নামাজ তুই পড়েছিস, আমার কাছে চা, আমি ওয়াদা করছে দেব। ইয়াস্তাইনু বিসসাবরে ওয়াস সালাম, যা কিছু তোর নেবার আছে নামাজের দ্বারা, নামাজ থেকে সালাম পেলি আমার কাছে হাত তোল, যা চাইবি আমি আল্লাহ তোর চাহিদা পূরণ করব। ও মেয়ে ছেলে বলেছে, আল্লাহ নামাজ 2 রাকাত পড়েছি, ঘরে যে খাবার নেই, তো রান্নাঘরের জাতাটা আপনা আপনি ঘুরছিল আর ওর থেকে সমানে আটা বার হচ্ছে। আল্লাহ দেখিয়ে দিয়েছে। 2 রাকাত নফল নামাজ পড়েছে, ফরজ না, 2 রাকাত নফল। 2 রাকাত নফল পরে বলছে, আল্লাহ আমার বাচ্চাটা তো মরে গেল, আমিও তো চোখে দেখি না, চলবো কি করে? লোক আমাকে গালিমন্দ করবে। কেমন হয়েছে? তো তুই তো কিয়ামতে বাচ্চাটাকে জিন্দা করবি, তো সেই দিন জিন্দা করলে আমার কোনো উপকার হবে না। তো তুই তো আলা করলে সেই কাদির, বড় জবরদস্ত কুদরত রাখনেওয়ালা, ফাইয়া খুনের মালিক। তুমি যদি কিছু করতে চাও, এরাদা করার সঙ্গে সঙ্গে হয়ে যায়। এ আল্লাহ আমার মরা বাচ্চাটাকে দাও না, বাঁচিয়ে আল্লাহ। তো ওই সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহু খোদার কসম দোয়া শেষ হবার আগে তার মরা বাচ্চা উঠে বসে গেছে। এই ছিল নামাজ। ওলামায়ে কেরাম, আমাদের ওলামা হযরতদের আল্লাহ জাযা খায়ের দিক, একদম এত সহজভাবে বুঝিয়েছেন হাদিসে পাকের দলিল দিয়ে। একজন পুরুষ অথবা মেয়ে ছেলে পেশাব অথবা পায়খানা করেছে,